কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। ভক্তেভ্যো নমো নমঃ। জ্ঞান অজ্ঞানাকৃত ভক্তেভ্যো নমো নমঃ। শ্রীগুণিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব, জয় পরম দয়াল শ্রী শ্রী গুরুদেব। আজকে আমরা উপস্থিত হয়েছি নিজ ভাইরা গ্রামে মধ্যম পাড়াতে। উপলক্ষটা কি? শ্যামা মায়ের পুজো। কত বছর হচ্ছে? অনেকদিন ধরে চলে আসছে। তো শ্যামা পুজোটা কোন সময় হয়? কার্তিক মাসে, মহা কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম শ্যামা মাস। শ্যামা পুজো, শ্যাম আমার শ্যাম কে? শ্যাম আমার শ্যাম। রাধারানী গান করছে যে শ্যাম আমার শ্যাম। আয়ান ঘোষ আর জটিলা কুটিলা তারা কি শুনছে? আমার শ্যামা মায়ের জয়ধ্বনি দিচ্ছে আমার রাধারানী। কিন্তু রাধারানী কার গান করছে? সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রসবিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ, সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি করছে শ্যাম আমার শ্যাম। তাহলে এই শ্যাম কিন্তু আমার সেই শ্যাম। তাহলে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কৃষ্ণ হতে পারে না। তিনি হেড অফ দা ডিপার্টমেন্ট কৃষ্ণ। তিনি সবাইকে পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই তুমি এই দায়িত্বে থাকো, তুমি এই দায়িত্বে থাকো, তুমি এই দায়িত্বে থাকো। কিন্তু তার ইচ্ছা না হলে কেউ এক কিছু করতে পারবে না। যেমন স্কুলে হেডমাস্টার মশাই যেমন নির্দেশ করবে, তেমন জিওগ্রাফির টিচার যিনি রয়েছেন তিনি জিওগ্রাফি নেবেন, যিনি ইংলিশের টিচার তিনি ইংলিশ নেবেন, যিনি ম্যাথের টিচার তিনি ম্যাথমেটিক্স নেবেন। কোনো কারণে ইংলিশের টিচার আজকে অ্যাবসেন্ট, তাহলে হেড স্যার কাউকে বলবেন যাও আপনি গিয়ে ওই ক্লাসটা করুন, ক্লাস তো বন্ধ করা যাবে না। তাহলে সেইভাবে তার নির্দেশ না হলে কিছু করা যাবে না। তার নির্দেশ না হলে, তার ইচ্ছা না হলে, তার ইচ্ছা শক্তি না হলে গাছের পাতা পর্যন্ত একটা খসে পড়ে না। সকলই তারই ইচ্ছা। তাহলে আজকে আমরা সেই শ্যামা মায়ের চরণ তলে এসে বসেছি। শ্যাম আমার শ্যাম। আর শ্যাম আবার এখানে রয়েছে। আর উপরে কি দেখছি? আমার পরম বৈষ্ণব মহাদেব রয়েছে। হর হর মহাদেব, আমার বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের শিরোমণি বৈষ্ণব, মহাদেব। আর অসুর মর্দিনী আমার মা কি করেন? অসুর মর্দিনী, অসুরকে বধ করেন। তিনি বলছেন কি? আমার গীতাতে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন আমার ধর্মের গ্লানি হয় তখন আমি আমার ভক্তদের রক্ষা করতে আসি, সাধুদের রক্ষা করি এবং অসাধুদের বিনাশ করি, আমার ধর্ম স্থাপন করি। তিনি যুগে যুগে আসে। তাহলে সেই শ্যামা মায়ের কটা হাত গো? চারটি হাত।
তো চারটি হাতে মা কি করছেন? হ্যাঁ, ডান হাতের যে নিচের হাতটা, সেই হাতটা কিন্তু দেখো এইভাবেই আছে। অর্থাৎ তিনি বলছেন তোমরা জপ করো। কার জপ করবে? সেই জগৎপতি, সেই জগৎ পিতা, তার চিন্তা ভাবনা করো, তার জপ করো, তার সাধনা করো। তিনি ছাড়া তো আর গতি নাই। আর যেসব ভক্ত তার জপ করবে, তার সাধনা করবে, তার চিন্তা ভাবনা করবে, তার কোনো কোনো ভয় নেই। হ্যাঁ, তিনি অভয় দিচ্ছে, তার কোনো ভয় নেই, তাদের প্রভু রক্ষা করবে। আর যারা সেই আমার প্রভুর নাম গুণগান কীর্তন করবে না, তাদের কি করবে? হ্যাঁ, বামাতে দেখছেন সেই অসুরের মুন্ডু ধরেছে, যাবি কোথায়, পলাইতে পথ নাই, জম আছে পিছে। হ্যাঁ, মুন্ডুটা ধরেছে আর অস্ত্র দিয়েছে, মুন্ডু কাটা যাবে। তাই সেই ভগবানের নাম গুণগান কীর্তন করো, এছাড়া কোনো গতি নেই। তাই আজকে সেই নিজ খয়েরা গ্রামের মধ্যপাড়াতে শ্যামা পূজা উপলক্ষে ভাগবতী কথা। বাহ, সুন্দর এদের চয়েস, বেস্ট অফ দ্য চয়েস। পছন্দের রুচিবোধ আছে, বোঝা যায়। তার সঙ্গে তাদের পার্শ্ব রয়েছে যে আজকে আমরা শ্যামা মায়ের পুজো উপলক্ষে ভাগবত কথা বলব। সুন্দর রুচিবোধ, কেন তার নাম গুণগান কীর্তন ছাড়া তো গতি নেই। সে যাই পূজা করো, শিব, শীতলা, কালী, যাই পূজা করো, অধিপতে দেবায় বিষ্ণবে নমঃ। সেই বিষ্ণু ছাড়া গতি নাই। তাই আজকে সেই ভাগবতী কথা, যাই হোক, সেই ভাগবতী কথাতে আসতে পেরে আমি এবং আমার সম্প্রদায় সহিত আসতে পেরে নিজেদেরকে খুব ধন্য বলে মনে করছি। আপনারা কৃপা করুন এইভাবে যেন ভাগবতী কথা আমরা জনম জনম ধরে শ্রবণ কীর্তন করতে পারি। কেন ভক্তের কৃপা না হলে তো কিছু তো হয় না। আমার প্রভু শ্রীপদনে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছেন পাঞ্চকল্পতরু। সেই ভক্তের কৃপা না হলে কোনো কিছু সম্ভব নয়। আর সেই সঙ্গে কি গুরু কৃপা, গুরু কৃপা হি কেবলম। গুরুদেবের কৃপা না হলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনো কিছু বলা করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট বড় বিচার না করে প্রত্যেকের শ্রীচরণের আতুল চরণে এই অধমের সশ্রদ্ধ প্রণাম। সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা বলার প্রারম্ভে মোদীয় গুরুদেব বজের সুবল সখা গৌর পরিকর গৌরীদাস পণ্ডিত প্রভুর বংশ বতাংশ একাদশ পুরুষ নিত্যধামগত শ্রী মুকুন্দলাল গোস্বামী শ্রীচরণের দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার করুণা ধারা বর্ষিত হোক। তিনি কৃপা করুন ভাগবতী কথা, কৃষ্ণ কথা, হরি কথা যেন বদন ভরে জন্ম জন্মান্তর আস্বাদন করতে পারে। সেই সঙ্গে মোদীয় জন্মদাতা জন্মদাত্রী পিতামাতার শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, যাতে আমার চলার পথ নিষ্কণ্টক হয়। ভাগবত বাসরে উপস্থিত এবং অনুপস্থিত, অর্থাৎ যারা যন্ত্রের সাহায্যে শ্রবণ করছে, প্রত্যেকের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আর সেই সঙ্গে নিত্য আরাধ্য ভাগবত কথামৃত পিপাসু যোগমায়া স্বরূপিণী মাতৃ মণ্ডল শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আর সতীর্থ যারা আমার সতীর্থ, আমার গুরু ভাই, গুরুবর্গরা, গুরু ভাইয়েরা, তাদের সেই ভালোবাসা, হৃদয়ের প্রাণ ভরা ভালোবাসা জানাই। আর ছোট ছোট ভাই বোনেদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানি, ভাগবতী কথা আস্বাদন করবার চেষ্টা করছি মাত্র। আপনারা সকলেই সেই কৃপা পরিশ্রম করুন। আপনাদের কৃপা পরিশ্রম না হলে কোনো কিছু বলতে পারবো না।
তাই আপনাদের কৃপা পরিসর অবশ্যই ভালো, আপনারা প্রাণ ভরে কৃপা করুন। শ্রীগুণী তাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। ওই জায়গাটা ফাঁকা আছে, একটু এগিয়ে দিয়ে যাও তো। সবাই মিলে আমায় কৃপা করো, করুণা করো, হে সাধু গুরু বৈষ্ণব বৃন্দ। জয় নিতাই। তাহলে শ্রীমৎ ভাগবত, ভাগবত চারটি অক্ষর, ভকারে ভক্তি রূপস্যা, গকারে জ্ঞানমদ ভব, বকারে বস্তু নির্দেশ, তকারে তত্ত্ব দর্শন। শ্রীমৎ ভাগবত। তাহলে ভকারে ভক্তি রূপস্যা, ভাগবত শ্রবণ করলে কি হয়? আমাদের শ্রদ্ধা ভক্তি আসে। আর গকারে জ্ঞানমদ ভাব, আমাদের জ্ঞান উদ্ভব হয়। জ্ঞানের উদ্ভব, প্রকৃত জ্ঞান কোনটা? তাকে জানা, তাকে চেনা, সেটাই তো প্রকৃত জ্ঞান। আর বকারে বস্তু নির্দেশ, একমাত্র তিনিই তো সব। হ্যাঁ, তিনি ছাড়া আর কিছু নেই। সত্যং পরম ধীমহি, সত্যরূপ ভগবানকে ধ্যান করি। সত্য কোনটা? যিনি বর্তমান আছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন, যিনি অতীতেও ছিলেন। তাহলে তিনিই হচ্ছে সেই ভগবান, সেই বস্তু, সেই ভগবানকে চিনতে হবে, জানতে হবে। আর তকারি তত্ত্ব দর্শন, তার কথা, তত্ত্বের কথা শ্রবণ করা। শ্রীমদ্ ভাগবতে মাহাত্ম্যে কি বললেন? শ্রীমদ্ ভাগবত নৌমি অমল পুরাণ শুভম ইয়স্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দ লভতে রতি। শ্রীমদ্ ভাগবত নৌমি অমল পুরাণং শুভম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। যে ভাগবত শ্রবণ করলে আমাদের সমস্ত মনের গ্লানি, তাপ, দুঃখ, জ্বালা সবকিছু জড়িয়ে যাবে। সেই শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ। আর কি? যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দ লভতে রতি। যার কথা শ্রবণ করলে আমাদের গোবিন্দের বদলাভ লাভ করা যায়। আর সেই যে জন্য আমরা এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমরা এসেছি সেই কৃষ্ণের ভজনা করতে, ভগবানের ভজনা করতে। সেই জন্য আমাদের অবশ্যই ভাগবতী কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। ভাগবতের অনেক শ্লোক রয়েছে, তার মধ্যে কেউ যদি একটা শ্লোক, যদিও না একটা শ্লোক না পারে তার অর্ধেক, যদিও না অর্ধেক পারে তার অর্ধেকের অর্ধেক যদি পাঠ করে, তাতেই তার মঙ্গল। শ্লোক কি বললেন? জয় এতচ্ছা বয় নিত্য মামিমং মননাথ ধীর শ্লোক মেক। একটি শ্লোক। তদ অর্ধং বা পাদং পাদার্ধ মমে বা। যদি একটা শ্লোক না পারে তার অর্ধেক, তাও যদি না পারে অর্ধেকের অর্ধেক, তাও না যদি পারে একের চতুর্থাংশ শ্লোক যদি কেউ পাঠ করে, শ্রবণ করে, তাতে গোবিন্দের কৃপা লাভ হয়। শ্রীগুণী তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার।
দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। কি গো, দুই ভাইকে সকলেই আপনারা জানেন, আমার নিতাই চাঁদ এবং গৌর সুন্দর। তাহলে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, আমার নিতাই চাঁদ এবং গৌর সুন্দরের আগমনে সমস্ত অন্ধকার দূরীভূত হলো। তাহলে এর আগে কি অন্ধকার দূরীভূত হয় না? হয়েছে। এখন অন্ধকার, তার জন্য লাইট জ্বালাতে হয়েছে। হয় ইলেকট্রিক চলে গেলে, কারেন্ট চলে গেলে জেনারেটর রয়েছে, কি তো এখন আলো জ্বালাতে হয়েছে। কিন্তু এই রাত্রি কালের পর যখন প্রভাত হবে, পাখিরা কুহু কুহু শব্দে গান করবে, রব করবে, আর প্রভাত কালে সূর্য উদয় হবে, হ্যাঁ, রোদ্র বেরিয়ে যাবে, তখন এই আলোগুলো ক্ষীণ হয়ে যাবে। এই আলোর কোনো ভ্যালু থাকবে না, কোনো দাম থাকবে না। তাহলে সেই সূর্যের উদয়ের ফলে, তাহলে সূর্যদেব আলো দেয়। এখন যে আলো দিচ্ছে, এই আলোর জন্য তো কিছু অর্থ দিতে হচ্ছে, দিতে হবে তো না? বিনা অর্থে লাইট দিচ্ছে লাইট ম্যান, কিছু অর্থ লাগবে। আর ইলেকট্রিক বিলও তাও মাসে মাসে দিতে হবে, তা না হলে তোমার মিটারের তার কেটে দেবে। কিন্তু প্রভাত কালে আমার সূর্যদেব, হ্যাঁ, ভগবত স্বরূপায় সূর্যদেব, কর্ম সাক্ষীর সূর্যায় নমঃ, এই সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তাই সূর্যদেবকে আলো দিচ্ছে, তার বিনিময়ে তো কিছু দিতে হবে, দেওয়া নেওয়ার পালা, দিতেই হবে নিতেই হবে। তাহলে সূর্যদেবকে তোমরা কি দিচ্ছ? হ্যাঁ, সেই জন্য সূর্যদেবকে অর্ঘ্য দিতে হয়, প্রণাম করতে হয়, হ্যাঁ, চান করে। আবার এখন মায়েরা বাবারা বলবে, এখন তার পুকুরে চান করা প্রায় উঠে গিয়েছে, ট্যাপের মধ্যে চান, কে সেখানেই সেই ট্যাপের জল নিয়ে, সেটাই মনে করো না পাতাল গঙ্গা, মনে করো সেটা পাতাল থেকে রয়েছে শুদ্ধ জল। আমরা নিজেরাই পুকুরে নামছি না, আর প্রভুর জন্য পুকুরের জল না, এই ট্যাপের জল, ওই জল নিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে তুলসী দেবীকে দান করুন, আর সেই সঙ্গে আমার সূর্যদেবকে দান করুন। হ্যাঁ, কি বলে দান করবেন? আর যতই যে আমরা মন্ত্র উচ্চারণ করি না কেন, সবচেয়ে বড় জিনিস মন্ত্র, মন্ত্র, শ্রদ্ধা ভক্তি। শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস, সে শ্রদ্ধা ভক্তি। সেই সূর্যদেবের উদ্দেশ্যে তুলসী দেবীর ওখানেই দিতে পারেন। এহি সূর্য সহসাংশ তেজ রাস জগৎপতে অনুকম্পায় মাং ভক্তাং গৃহ নর্গং দিবাকরং। ওম জবা কুসুম সংকাশং কস্য প্রিয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপং প্রণতস্মি দিবাকরং। এগো, এখানকার মায়ের বাবারা সকলেই সূর্য অর্ঘ্যদের সূর্য প্রণাম করেন। যদিও কেউ যদি না দেখেন, অবশ্যই কাল থেকে শুরু করবেন, কেন সময় পরকে পর, হ্যাঁ, বয়স বাড়ছে কিন্তু সময় কমছে। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, আর এই নরতনু ভজনের মূল। এত জীব জন্তু দিয়েছে, কাকে এত সুন্দর দেহ দিয়েছে বলো তো? শুনবার মতো দুটো কান দিয়েছে, দেখবার মতো দুটো চোখ দিয়েছে, বলার মতো সুন্দর বদন দিয়েছে, চলবার জন্য দুটো পা দিয়েছে, হাত দিয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম কর্ম করার জন্য পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, তার রাজা মন। এই একাদশ ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করে বেড়াচ্ছি। আর কোন কর্মটা করব? আমরা যে কর্ম করছি সেটা আসল কর্ম নয়, যে জন্য আমরা বলে এসেছিলাম কৃষ্ণ পরিবার তরে সংসারে আইনু মিছে মায়া পথ ধরে বিক্ষুষ করে। যখন আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন হেড মন্ডন অবস্থায় ছিলাম, তখন ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে পারাপার করো। প্রভু তখন বলছে, কেন? ওখানে যে কি করবে? কেন প্রভু? আপনার নাম গুণগান কীর্তন করব, আপনি কৃপা করুন। ঠিক আছে, যথা টাইমে যথা সময়ে
হ্যাঁ, আমরা ভূমিষ্ঠ হলাম, আর ভূমিষ্ঠ হয়েই সেই শিশু সন্তান কাঁদছে ট্যাঁ 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 করে। প্রভু বলছে, কি হলো, তুমি কাঁদছো কেন? কেন প্রভু, কোথায় পাঠিয়েছো? আপনাকে তো দেখতে পাচ্ছি না। কেন? ওই তো তোমার সব আপনজন, ওই তো মা, জেঠিমা, খুড়িমা, ওরাই তো তোমার আপনজন। না প্রভু, আপনি ছাড়া আমার কোন আপনজন থাকতে পারে না। ঠিক আছে, তুমি যখন আমাকে যখনই ডাকবে তখনই তোমাকে সাড়া দেব, দেখা দেব। ছোট্ট শিশু শুয়ে আছে, কখনো হাসছে, কখনো কাঁদছে। যতক্ষণ না অন্নপ্রাশন হয় ততক্ষণ পর্যন্ত, যখনই অন্নপ্রাশন হয় তোমার কি বলো যে আজকে আর জাত মরবে, এতক্ষণ ও যাই করুক, পেচ্ছাপ করুক, পায়খানা করুক, যা করুক, ওর কোনো দোষের নয়। তাহলে সেইখানে এসে সেই ভগবান উদ্দেশ্যে প্রার্থনা করছে, প্রভু আমাকে কোথায় পাঠালে, তোমাকে তো আর দেখতে পাচ্ছি না, তুমি কৃপা করো। তখন প্রভু এসে বলছেন, দেখো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। এটা একদিন হবে, ঠিক আছে? তুমি যখন ডাকবে, যখন আমরা চিন্তা করবে, তখন তোমাকে সাড়া দেব, দেখা দেব। আর ক্রমশ সেই শিশু সন্তান বড় হচ্ছে, কে? ওই মায়ের কোলে। পদকর্তা কি বললেন? ঠাকুর ভক্তি বিনোদ, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া কে নানা বিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া কে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ দিন দাসে। একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ দিন দাসে। আদরের ছেলে স্বজনের কোলে, হাসাইয়া কাটাইল কাল। আদরের ছেলে স্বজনের কোলে, হাসাইয়া কাটাইল আর ক্রমে দিনে দিনে বালক হইয়া, ক্রমে দিনে দিনে বালক হইয়া, খেলিনি বালক সহ, খেলিনি বালক আর কিছু দিনে জ্ঞান উপার্জিল, আর কিছু দিনে জ্ঞান উপার্জিল, পাঠ পড়িয়া আর কিছু দিনে জ্ঞান উপার্জিল, পাঠ পড়িল। আর বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, মহাবিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, ধন উপার্জন করি। বিদ্যার ভ্রমি দেশে দেশে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, ধন উপার্জন করি। স্বজন পালন করিয়া কম
স্বজন পালন করিয়ে কমনে আর স্বজন পালন করিয়ে কমনে স্বজন পালন করিয়ে কমনে ভুলিন তোমারে হরে আহা ভুলিল তোমারে হরি আর ভুলিন তোমারে হরে আহা ভুলিল তোমারে হরি আর বার্ধক্য এখন ভকতি বিনোদ বার্ধক্যে এখনো ভকতি বিনোদ আর বার্ধক্য এখন ভকতি বিনোদ বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি প্রিয়া কাতরতি ওরে বার্ধক্যে এখনো ভকতি বিনোদ বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি কাঁদিয়া কাতরতি ওরে না ভজিয়া তোরে দিন বৃথা গেল না ভজিয়া তোরে দিন বৃথা ওরে গেল না ভজিয়া তোরে দিন বৃথা গেল না ভজিয়া তোরে দিন বৃথা গেল কি হবে আমার গতি কি হবে আমার গতি ওরে ভজিয়া তোরে দিন বৃথা গেল না ভজিয়া বলে দিন বৃথা গেল কি হইবে বড় কি হইবে বড় ওরে বলো বলো আমার কি হবে গতি আহা বলো বলো আমার কি হইবে গতি ওরে পরম দয়াল শ্রী গুরুদেব বলো বলো আমার কি হবে গতি আহা পরম দয়াল শ্রী গুরুদেব বলো বলো আমার কি হইবে গতি ওই সাধু জনার কথা শুনলাম না বলো বলো আমার কি হবে গতি ওই সাধু সোনার কথা শুনলাম না বলো বলো মোর কি হইবে গতি এইবার মোদের কর কৃপা আহা এইবার মোরে করো ওরে পরম দয়াল শ্রী গুরুদেব এইবার মোদের কর কৃপা ওই হে পরম দয়াল শ্রী গুরু তোমার চরণ আমি শরণ করেছি করো কৃপা শরণ করেছি এইবার মোরে করো কৃপা আহা এইবার মোরে করো কৃপা পরম দয়াল শ্রী গুরুদেব এইবার মোরে করো কৃপা তাহলে শেষ সময় আমাদের এই উপলব্ধি হবে। আমরা সেই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু কিন্তু সংসার আমরা বলি আমার সংসার হ্যাঁ ভাবছো মিছে চলবে কিসে ভাবা তুমি কে যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু কথায় আসছে সংসারে আসছে সংসার আমার সংসার নয় তোমার সংসার নয় কার সংসার গোবিন্দের সংসার আমি না থাকলে সংসার দিব্যি চলবে আমরা ভাবি আমি না থাকলে আমার ছেলেটা খাবে আমার মেয়েটা করবে কি আমার স্ত্রী ছেলে মেয়ে কি করবে আমি না থাকলে আমরা এই ভাবি আমরা জানি না আমি না থাকলেও সংসার দিব্যি চলে যাবে ওরা দিব্যি চালিয়ে নেবে আমরা শুধু সংসার সংসার করে বলছি। যে জন্য এসেছি তার জন্য কিছু করলাম না সকালবেলা উঠে যে কাজ করতে হয় সেটা আমরা করছি না। বিশেষ করে আমাদের সময়টা কিভাবে কেটে যায় বলো তো এখন সবচেয়ে বড় আগে বলা হতো ঘর শত্রু বিভীষণ আমাদের টিভি কে বলা হয় আর এখন ঘর শত্রু বিভীষণ কি গো হ্যাঁ
এই যে যন্ত্র, হ্যাঁ, এটাই তো এখন ঘর শত্রু বিভীষণ নাকি? আমার মতে আপনারা একমত তো নাকি? হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা নাও একমত হতে পারে, আমাদের দাদা ভাইরা, বয়স্ক দিদি ভাইরা যারা রয়েছে তারা কিন্তু একমত হবে আশা করি। হ্যাঁ, এটাই আমাদের ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, এটা কি ফোন? হ্যাঁ, বিজ্ঞান খুব উন্নত, কিন্তু সেটা আমরা আসল কাজে লাগাতে পারি না। এর জন্য বিজ্ঞান দায়ী নয়, আমরা বিজ্ঞানকে দায়ী করব না, বিজ্ঞান দায়ী নয়, আমি দায়ী। প্রত্যেকেই নিজের পক্ষে হাত দিয়ে বলুন, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান। আমি বেঈমান, আমি না থাকলে সংসার চলবে, জগৎ চলবে, পৃথিবীর কারো কিছু ক্ষতি হবে না। মঞ্চে একটা পিপিলিকা, পিপিলিকা যদি না থাকে, একটা ভ্রমণ না থাকে, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। একটা পক্ষী যদি না থাকে, একটা পশু যদি না থাকে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমি না থাকলে চলবে, মানুষ দুনিয়াটা নয় যে বেঈমান, মানুষ হয় বেঈমান। আমরা বিভিন্ন প্রাসাদ অট্টালিকা বানাচ্ছি সমস্ত গাছপালা কেটে, তার জন্য কি হচ্ছে, পশু পাখিরা তারা সেখানে থাকতে পারছে না। যারা সেই বনের মধ্যে সেই পশু পাখিরা থাকতো, তারা থাকতে পারছে না, সেটা কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি, পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে। অকালে বৃষ্টি হচ্ছে, অকালে নিম্নচাপ হচ্ছে, বর্ষাকালে বর্ষা নেই, গরমে বৃষ্টি। হ্যাঁ, কোনটা কোন ঋতু আমরা বুঝতে পারছি না। এর জন্য দায়ী কে? নিজে। হ্যাঁ, তাহলে নিজেই আমরা দায়ী, তার ভারসাম্য হারিয়ে ফেলছি। তাহলে আমি না থাকলেও হ্যাঁ সংসার চলবে, গোবিন্দের সংসার, তার সংসার, যে জন্য এসেছি সেই কর্মটা করো। গুরু কৃপাহি কেবল, গুরুদেবের কৃপা না হলে কোনো কিছু হয় না। তো গুরুদেব কৃপা পরিশ্রম করছে, গুরুদেব আসছে, কিন্তু হ্যাঁ সেই মহাপ্রভু কৃপা পরিশ্রম করছেন, তিনি এসেছেন অবতার নয় অবতরী। তার কৃপা বর্ষণ হচ্ছে, তার ছত্রছায়া আসতে হবে, তবে তো। আমরা সেই কুয়ার মধ্যে থেকে, এবং এইটা সবচেয়ে বড় অপরাধ, আমরা নিজেকেই নিজেরা যেন খুব বেশি বড় মনে করি। আমার মতো কেউ জানে না, আমি সব জানি, কিন্তু জানা শেখার কোনো শেষ নাই। জীবনের শেষ পর্যন্ত জানার আছে, শেখার আছে, কিছু নতুন কিছু জানুন, নতুন কিছু শিখুন। ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী আমরা এই অবস্থায় করে আছি, জানা শেখার শেষ নেই। এখন নিজেকে মনে করুন আমি এখনো সেই শিশু রয়েছি, এখন আমি ছাত্র রয়েছি। আর জানতে শিখতে হলে কি করতে হবে? যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলছেন? ঠাকুর রামকৃষ্ণ। তিনি বললেন কি, যে যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা অনেক কিছু শুনি, ও এটা তো খুব সুন্দর, অনেক কিছু, এটা তো খুব সুন্দর, কিন্তু সুন্দর সুন্দর সুন্দর, কিন্তু এই যখন ভাগবতে কীর্তনে থাকলাম তখন খুব হলো, কিন্তু আমাদের অপরাধটাকে আমরা ডায়েরি ইস্যু করি না, সবসময় খাতায় নোট করি, কি শুনলাম, ভালো মন্দ অনেক কিছু, ভালোটা নেই না, জগতে খারাপটা কেন নেব? তাহলে ডায়েরিতে যদি লেখো একটা, প্রত্যেক দিন একটা কথা, একটা ভালো কথা যদি লেখো, তাহলে 365টা কথা তোমার লেখা হবে, ভান্ডার পূরণ হবে, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, অনেক কিছু জানার আছে, শেখার আছে। তুমি ওর কাছে খারাপটা কেন নেবে? ভালোটা আছে আমার কাছে, আমি যে খুব ভালো তা নয়, আমার কাছে মন্দটা আছে। হ্যাঁ, তার মধ্যেও এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেক কিছু এ থাকতে পারে, তো তার মধ্যে তো গুরুদেব কৃপা করে একটা কথাও তো ভালো বলবে, সেই কথাটা নাও, মাইন্ডসেট করো, তবে হবে। তাহলে আমরা সেই ভগবানের জন্য এসেছি, আমরা সেই কৃষ্ণ ভজিবার জন্য। হ্যাঁ, তাহলে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। তাহলে দুই ভাই আমার নিতাই চাঁদ এবং গৌর সুন্দর,
পদকর্তা কি বললেন? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়া, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। আর সেই সম্বন্ধ নাহি যার, বিথায় জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। পশু কাকে বলল? কি গো, হ্যাঁ? আমরা মানুষ হলেও আমরা মানুষ হতে পারলাম না। মান যুক্ত হুঁশ, যার মনুষ্যত্ব আছে তিনিই মানুষ। আমাদের প্রত্যেকের মান আছে, হ্যাঁ? আপনি একজন মাস্টার, আপনি ডাক্তার, তিনি প্রফেসর, তিনি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তিনি একজন শিক্ষক, তিনি শিক্ষিকা, তিনি একজন গৃহবধূ। আমি মুখবাড়ির ছেলে, হ্যাঁ, আমি চ্যাটার্জি, আমি ব্যানার্জি, আমি গোস্বামী। কিন্তু আর ওই চ্যাটার্জি ব্যানার্জি গোস্বামী কথা বলতে গিয়ে আমাদের মহাপ্রভু কি বললেন জানো? অধিকারী নহে ধর্ম চাহে আচরিতে, অচিরে বিনাশ পায় দেখিতে দেখিতে। অধিকারী গোস্বামী চ্যাটার্জি, এটা তো ধর্ম নয়। তুমি যে অধিকারী, তুমি যে গোস্বামী, তুমি যে চ্যাটার্জি, তুমি করছোটা কি? হ্যাঁ, তোমার অধিকার আছে তো? বলে হ্যাঁ অধিকার আছে, আমি চাকরি করছি, হ্যাঁ বেশ সুন্দর আছি, সংসার প্রতিপালন করছি, সেটা তো অধিকার নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলি, তাহলে ভগবানের সেবা পূজায় কতটা অধিকার রয়েছে? তুমি তো বেশ তো অধিকারটা একটা সুন্দর ভাবে লিখছো, হ্যাঁ? তোমার হিন্দুর যে চিহ্ন, গলায় তুলসীর মালা, তুলসীর হার না পড়ে ছা জমরাই বাস। অনেকে বলে থাকেন যে মালার বড় জ্বালা, মালা পড়লে আমাদের দুটো করে হাত রয়েছে, কিন্তু অজুহাত কটা আছে? অসংখ্য। হ্যাঁ, আমরা বিভিন্ন অজুহাত দিয়ে বেরিয়ে চলে যাই। কিন্তু মালাটা প্রথম স্টেপ, দেহের বেড়া। কি গো, বেড়া তো? দেহটা একটা ক্ষেত্র বা জমি। কোন ক্ষেত্রে আগে কি করবেন? গাছ লাগিয়ে দেবেন না আগে বেড়া দেবেন? আপনারা সকলে আগে বেড়া দেন, তারপরে গাছ লাগাবেন। কেন? আগে যদি গাছটা লাগিয়ে দেন তাহলে গরু ছাগলে খেয়ে চলে যাবে গাছটা, তাহলে আগে বেড়া দেন। তাহলে আমাদের দেহরূপ ক্ষেত্রেও আগে বেড়া দিতে হবে। সেই বেড়াটা কি? মালা ভূমসি। দেহটাকে 17তম 3 ভাগে ভাগ করেছে, এখানেও সেই, হ্যাঁ, মালা। তাহলে মালায় তুলসীর মালা, এই যে ফুলের মালা দিয়েছে, কতক্ষণ থাকবে? আজকে খুব ভালো লাগবে, কালকে দিনটা একটু থাকবে, তারপরে শুকনো হয়ে যাবে। এই মালার কোনো এ থাকবে না। যাই হোক, ফুলের, হ্যাঁ, ভগবানের প্রসাদী, হ্যাঁ, খুব সুন্দর। আর তার থেকেও সুন্দর, সুন্দরতম আমাদের তুলসীর হার। সেই তুলসীর হার আমাদের কণ্ঠে অবশ্যই ধারণ করতে হবে। বল না না বাবা, আমি কখনো তুলসীর মালা করি না। তুমি পড়ো না? বলবো বলবো তুমি কোন কোন দিন তুলসীর মালা পড়েছো? যখন মায়ের গর্ভে এসেছিল, সেই গর্ভে থাকাকালীন মাকে যখন সেই ভগবানের পঞ্চামৃত, পঞ্চ অমৃত, দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা, এটা পঞ্চ অমৃত, পঞ্চামৃত, পঞ্চ অমৃতের মিশ্রণ পঞ্চামৃত। সেই পঞ্চামৃত সুন্দরভাবে কোনটা কত পরিমাণিত সেটাও আছে। বেশি করে দই দিলে হবে না, বেশি করে মধু দিলে হবে, তার পরিমাণ একটা আছে। কি গো, রান্না করতে গিয়ে নুন দেবেন না, রান্না ভালো হবে তো? নুন বেশি করে দিয়ে দিবেন, হবে? হবে না। তাহলে পরিমাণ একটা রয়েছে। তাহলে সেই পঞ্চামৃত করে ভগবানকে দিয়ে প্রসাদ করে, ভগবানের নির্মাল্য প্রসাদ অর্থাৎ কৃপা, উচ্চার শক্তি তার মধ্যে রয়েছে। যখন দেখবে কালকে মায়ের ব্রত করেছিলেন, কি অন্যান্য দিন খাই খাই, মা গো কখন খাবো, খুব ক্ষুধা পেয়েছে। আর কালকে যখন মায়ের ব্রত যারা করেছিলেন, যারা অঞ্জলি দিচ্ছে, তাদেরকে খিদা পাচ্ছিল না। মনটা কার ছিল? ভগবানের কাছে, মায়ের চরণে আমাকে অঞ্জলি দিতে হবে। তাহলে ভগবানের একটা কৃপা, একটা উচ্চার শক্তি রয়েছে, সেটা মাইন্ড সেট করতে হবে।
অন্যান্য দিন খাই খাই করি, আর কালকে মায়ের অঞ্জলি দেব, পুষ্পাঞ্জলি দেবো, আর ক্ষুধাও নেই, তৃষ্ণা। তাহলে মনটা আমাদের সেখানে। এই মাইন্ডসেট যদি না হয়, যে কোনো কাজ করো, ভগবানের পূজা অর্চন করো, রান্না করো, পড়াশোনা করো, যাই করো, এই মাইন্ডসেটটা যদি না হয়, পড়তে বসেছি, মা বকছে, পড়ছে, করে পড়ে যাচ্ছে, আর কি পড়লি, কোনো উত্তর নেই। হ্যাঁ, আর মায়েরাও এখন সেই রকম। এখানকার মায়েরা ভালো, আমাদের ওই দিকে মায়েরা কি করে, বাচ্চাগুলো এই পড় পড় বলে, মা তার ফোনে ফোন ঘাটছে, মা তার হ্যালো করছে, তাতে হবে? হবে না। এখানকার মায়েরা খুব ভালো, ফোন এরা ব্যবহার করতে জানে না, প্রয়োজন বোধে ফোন ব্যবহার করে। হ্যাঁ, এবার ফোনও অনেকে ব্যবহার করে না। বাহ, মায়েরা খুব সুন্দর। তো মায়েদের উদ্দেশ্যে একটি হরিধ্বনি, শ্রীগণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় নিতাই। হ্যাঁ, লীলার বিষয়ে যেতে হবে। তাহলে গুরু কৃপাহি কেবলম। আর প্রথম স্টেপটা ভূমিকা, আমরা দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে পরাণ সাক্ষাৎকার। দুই ভাই আমার নিতাই চাঁদ, গৌর চাঁদ, সেই গৌর সুন্দরের দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই আমাদের সূর্য উদয়ের ফলে অন্ধকার দূরীভূত হয়, প্রাকৃতিক অন্ধকার দূরীভূত হয়, কিন্তু হৃদয়ের অন্ধকারটা দূরীভূত হয় না। সেই হৃদয়ের অন্ধকার দূরীভূত হলো কোথায়? একমাত্র আমার মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, সেই চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন সেও কৈরব চন্দ্রিকা মধুরম। সেই একমাত্র সেই ভগবানের নামের দ্বারা আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। তাহলে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। দুই ভাগবত, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি ভক্ত রসপাত্র। এক ভাগবত হচ্ছে ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপাত্র, অর্থাৎ ভক্তকে বড় করে গেলেন। মহাপ্রভু বললেন কি, যাহ ভাগবত পড়ো, ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। তাই ভাগবত পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে সেই ভক্তের চরণ কমলে, ভক্তের সান্নিধ্যে। চৈতন্য চৈতন্য কলম দিলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লম মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ না করলে হবে না। জয় নিতাই। তাহলে আমরা আজকে বসেছি কি, ভাগবত কথা শ্রবণ করতে। তাহলে ভাগবত কে আগে শ্রবণ করেছিল? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন। আর বক্তাকে কে বলেছিলেন? সুখদেব গোস্বামী। হ্যাঁ, সুখদেব গোস্বামী, ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, তিনি বক্তা, গুরুর আসনে বসছিলেন। এই আসনে বসা এত সহজ সাধ্য নয়, গুরুদেবের কৃপা। এটা যে ব্যাসদেবের আসন। হ্যাঁ, গুরুদেবের কৃপা না হলে আসনে বসা অসম্ভব। এটা ব্যাসদেবের আসন। তার ব্যাসদেব তিনি সেই গুরুরূপে মহারাজ পরীক্ষিতকে কৃপা করে বলেছিলেন। আজকে আমরা শ্রবণ করব শ্রোতা এবং বক্তার পরিচয়। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় নিতাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক হচ্ছে না? জয় নিতাই। আমরা এসেছি কোথায়? হ্যাঁ, ক্ষণিকের বৃন্দাবন। তো বৃন্দাবনে এসেছে, যদি ভগবানের হরিধ্বনি উলুধ্বনি যদি না হয়, তাহলে বৃন্দাবনটা ঠিক হয়নি। হ্যাঁ, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে আমাদের সেই বক্তার কথাই আগে বলি। বক্তাকে ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছে আমার ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। হ্যাঁ, তো ব্যাসদেব, তাহলে ব্যাসদেব হচ্ছে সুখদেব গোস্বামীর পিতা, আর সুখদেব গোস্বামীর দাদু হচ্ছে পরাশর মুনি। কে? তাহলে পরাশরের পুত্র হচ্ছে পরাশর মুনি। তিনি এক সময় কি করলেন, একটা দ্বীপে যাওয়ার জন্য মনস্থির করলেন। হ্যাঁ, মনস্থির করলেন যে ওই দ্বীপে যাব। কিন্তু দ্বীপে যেতে হলে একটা নৌকার প্রয়োজন। তো নৌকায় দেখলেন একটা নৌকা ডিঙি বাঁধা রয়েছে, ডিঙিতে চড়ে বসলেন। তো ডিঙিতে আজকে কে খেয়া দিচ্ছে? একজন
হ্যাঁ, মেয়ে মানুষ একজন খেয়া দিয়েছে। যাই হোক, সেখানে গিয়ে বসলেন। তো সেখানে গিয়ে বসলেন, সুন্দর পরিবেশ, হ্যাঁ, মনোহর পরিবেশ, কুয়াশাচ্ছন্ন সুন্দর পরিবেশ। পরাশর মুনি ভাবলেন, বাহ, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত। তো এই সময় কোনো যদি সন্তানের জন্ম হয়, তিনি পরম সৌভাগ্য, তিনি জগতে মঙ্গল করতে পারবেন। তাই তিনি দেখলেন, হ্যাঁ, সেই যে মৎস্যগন্ধা, হ্যাঁ, পদ্মাবতী, হ্যাঁ, তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তার আলিঙ্গনবদ্ধ হয়েছিল। আর তাতে ওই মৎস্যগন্ধা, হ্যাঁ, ধীবরের পালিত কন্যা, হ্যাঁ, তা ওর প্রতি আকৃষ্ট হয়েছিল। মৎস্যগন্ধা বলছে, আমি ধীবরের পালিত কন্যা, আমার গায়ের মধ্যে মৎস্যের গন্ধ, কে তা আপনি আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন, এটা তো ঠিক হওয়া উচিত নয়। বলছে, দেখো, তার কৃপা না হলে কোনো কিছু হয় না। আমাদের আকৃষ্ট, আমাদের মিলনের ফলে তোমার গন্ধ দূরে যাবে, ওই মৎস্য গন্ধ দূরে যাবে, তোমার এ থেকে, গায়ে থেকে পদ্ম গন্ধ আসবে, তোমার নাম হবে পদ্মাবতী। আর আমাদের মিলনের ফলে একজন সুসন্তান হবে। আর তোমার যে গর্ভে ও আসবে, এর জন্য তোমার গর্ভ কলুষিত হবে না, তোমার মধ্যে সে কলঙ্ক লাগবে না। সুন্দর মুহূর্তে, সুন্দর পরিবেশে ওনারা আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন। ওই দ্বীপের মধ্যে একটি ফুটফুটে সন্তান হয়েছিল, দ্বীপে জন্ম হয়েছিল, তাই ওর নাম রাখলেন দইপায়ন। দ্বীপে জন্ম দইপায়ন। আর গায়ের রং ছিল একটু কালো, কে কালো, জগতের আলো। কৃষ্ণ কালো, কিন্তু একবার দেখলে লাগে ভালো, কে তাহলে কৃষ্ণ দইপায়ন। আর কৃষ্ণ দইপায়ন ক্রমশ বাড়তে থাকলো, বড় হতে লাগলো। বড় হয়ে ও ভাবলো, জগতের কি করে মঙ্গল করা যায়। জগতের মঙ্গল বলতে একমাত্র তার নাম, সেই ভগবানের নাম। ভাগবতে মহারাজ পরীক্ষিত কি বললেন, আমার ভক্ত প্রহল্লাদ, যে তার নাম শ্রবণ কীর্তন নববিধা ভক্তি গো, শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন। তাহলে তার কথা, তার রূপের কথা, গুণের কথা, লীলার কথা শ্রবণ কীর্তন করা, এটাই মনুষ্য জীবনের ধর্ম। তখন তিনি দেখলেন যে জগতের মঙ্গল করার জন্য একমাত্র বেদ, বেদ পারে মানুষের জীবন চরিত্র পাল্টে দিতে, কিন্তু এরা তো বেদ উপলব্ধি করতে পারছে না। আর বেদের অপর নাম শ্রুতি, বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই তার নাম শ্রুতি। তখনকার মানুষজন শ্রুতি ধরেছিলেন, একবার শুনলে তাদের মনে থাকতো। আবার সকলেই উপলব্ধি করতে পারতেন না, তাই কৃষ্ণ দইপায়ন বেদকে বিভাজন করলেন, তাই তার নাম হলেন বেদ ব্যাস। মহর্ষি কৃষ্ণ দইপায়ন ব্যাসদেব, বেদ ব্যাস। সেই ব্যাসদেব বেদকে বিভাজন করলেন চারটি ভাগে, সকলেই জানেন, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদীয় ব্রাহ্মণ, সামবেদীয় ব্রাহ্মণ আর যজুর্বেদীয় মন্ত্র রয়েছে। আমরা যে মন্ত্র উচ্চারণ করেছি সামবেদীয় মন্ত্র, দেখলো তাও অনেকে উপলব্ধি করতে পারছে না। বেদ থেকে বেদান্ত, উপনিষদ, 18 পুরাণ, তাও ঠিক হচ্ছে না। দেখো মানুষটা কেমন, হ্যাঁ, মানুষটা পাগলের মতো ঘুরছে। আর পাগল যদি না হতে পারো, কিসে পাগল? ভগবানের নামে পাগল। সকলেই দেখছে পাগল, কিন্তু সে প্রকৃত পাগল নয়। যে কোনো কাজের প্রতি তুমি যদি ঠিক মতো ফোকাস না দিতে পারো,
সেই কাজের প্রতি যদি পাগল না হতে পারো তাহলে তুমি জীবনে বড় হতে পারবে না। একজন পড়ুয়া, হ্যাঁ, একজন ছাত্র, সে পড়ার পিছনে যদি সময়টা ঠিক মতো না অতিবাহিত করতে পারে সে বড় হতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। একটা ছাত্র এক রোল করছে, আবার কেউ 100 বাইরে চলে যাচ্ছে। কিসের জন্য? তার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, স্কুলে অ্যাটেন্ড করছে না, ফোনের পিছনে বেশি সময় কাটিয়ে দিচ্ছে। সেই মানুষটা পাচ্ছে, তুমি পারবে না কেন? কি 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো দেখো শতবার। তাহলে সেই কাজের প্রতি ফোকাস দিতে হবে, সময় দিতে হবে। আমাদের প্রত্যেকের শরীরে রেস্ট দরকার, বিশ্রাম দরকার। 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, তাহলে 6 ঘন্টা বাদ দিলে আরো থাকে 18 ঘন্টা। 16-18 ঘন্টা ওই পড়ার পিছনে কাটাও, দেখি তোমার রেজাল্ট হয় না কেন? হবে, অবশ্যই হবে। সেই জেদ, সেই ইচ্ছা শক্তি যদি থাকে, না হলে এখানে ওখানে সময় নষ্ট করলে হবে না। আজকে পাগল কে হয়েছে গো? আমার ব্যস্ত, তিনি জগতের মঙ্গলের জন্য তিনি পাগল হয়েছে। এত কিছু রচনা করার পরও মানুষের ঠিক শান্তি হচ্ছে না, সেই জন্য তিনি রচনা করলেন কি? মহাভারত। দেখছেন মহাভারতের অনেক পর্ব রয়েছে, তাও ঠিক মানুষ নিতে পারছে না। আবার মহাভারতের বিশ্ব পর্ব থেকে কি করলেন? শ্রীমদ ভগবত গীতা। হ্যাঁ, বলছে বুঝতে পারো বা না পারো পড়ে যাও গীতা। প্রত্যেকের ঘরে গ্রন্থ রয়েছে। আমরা জল তুলসী গুরুদেব দিতে বলেছে, বাপ ঠাকুরদা দেব আসে জল তুলসী দিয়েই যাচ্ছে। একদম গুরুদেব বলছে, এই তোদের বাড়িতে তো গ্রন্থ রয়েছে? বলে হ্যাঁ রয়েছে, আমার বাবা ঠাকুরদা সকলেই জল তুলসী দিয়ে আসছে, আমিও দিচ্ছি। আয় তাহলে গ্রন্থটা নিয়ে। দেখলো জল তুলসী দিতে দিতে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। বলে দূর বোকা, জল তুলসী মানে ওই ঘটিয়ে ডুবাইলাম আর দিয়ে দিলাম, এটা নয়। ওই গ্রন্থ সাধারণ জিনিস নয়, ওই গ্রন্থ হচ্ছে ভগবান, ভগবানের বাক্যময়ী মূর্তি। এই ভাগবতের মধ্যে ভগবান বিরাজ করছেন। পদ্ম পুরাণ বললেন যে ভাগবতের 12টা স্কন্ধে তিনি আছেন। প্রথম দ্বিতীয় স্কন্ধে ভগবান চরণোদয়, তৃতীয় কোটিতে চ, চতুর্থ নাভিমণ্ডলে, পঞ্চমে পঞ্চাকাংশ ষড়ৈ সপ্তমস্তথা, অষ্টম স্কন্ধে দশম শিবস্থা, একাদশ চক্ষু, দ্বাদশ শিরসাগরে। এই দ্বাদশ স্কন্ধে ভগবান বিরাজ করছে। ভগবানকে তুলসী দাও, সেটাও শিখতে হবে, জানতে হবে। ভগবানকে তুলসী ওইভাবে জলে ডুবিয়ে দেওয়া ঠিক নয়। তুলসী পাতাটা জলে ভালো করে ধুয়ে নিতে হয়, পুকুরে ধুইতে নেই। আমরা ভাগবত শুনি, লীলা শুনি, লীলা শুনেই, কিন্তু কতটা জীবনে কাজে লেগেছে? ভাগবত কীর্তন শুনে জীবনটা পাল্টে দিতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ওই নবদ্বীপ বৃন্দাবন বছর বছর শুধু গেলে হবে না, কিছু চেঞ্জ করুন, পরিবর্তন করুন। ও দয়া ও গো দয়াল হরি হে, ও গো দয়াল, ও ও গো দয়াল, ও হরি হে দয়াল গো
जय राधा राम। हरि हे दयाल जय राधा राम। हरि हे दयाल मोह जय राधा राम। हरि हे दयाल मोह जय राधा राम। बारे बारे लहनी जोशा बारे बारे लहनी जोशा। हरि हे दयाल मोह जय राधा राम। हरि हे दयाल मोह जय राधा राम। ওগো বহু জনি ভ্রমীনাথ লইনু শরণ। বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ। নিজ গুণে কৃপা করো হে রাধা রমণ। নিজ গুণে কৃপা করো হে রাধা রমণ। হরি হে দয়াল মোহ জয় রাধা রাম। হরি হে দয়াল মোর জয় রাধা রাম। ওগো দয়াল হরি জয় গৌরাঙ্গে হরি বল হরি বল। ওগো জয় জগন্নাথ, রাধে রাধে জনগণ। ওরে জগন্নাথ আগে ছাড় নাহলে সব পালিয়ে যাবে। জগন্নাথ ছাড় যার নাহলে সব পালিয়ে যাবে এখানে যা। আরে যা। আরে রাধে রাধে। ভাই যাবি নাকি? কি ডাক